এখন আমার সংসার চলবো কেমনে। ক্ষেত থাইক্যা কাজ কইরা ভালা মানুষটা বাড়িতে আইলো, কিন্তু বাইস্তা বউরে বাঁচাইতে যাইয়া কারেন্টের তারে লাগিয়া বাইস্তা বউয়ের সঙ্গে নিজেও মইরা গেল। তিনজনের সংসারে উপার্জন করার আর কেউ নাই। এখন আমার সংসার চলবো কেমনে। বলছিলাম, শিরপুরের নকলা উপজেলার টালকি ইউনিয়নের বিবিরচর মজিদবাড়ি গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ফিরোজ মিয়ার স্ত্রী রূপালী বেগম বৃহস্পতিবার দুপুরে এভাবেই আহাজারি করতে করতে এসব কথা বলছিলেন। এই ঘটনায় ফিরোজ মিয়ার ভাতিজার স্ত্রী পারবিন আক্তারও মারা যান। স্বামী ফিরোজ মিয়ার মৃত্যুতে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন রূপালী বেগম। তিনি প্রথম আলোকে বলেন, তারা অত্যন্ত গরিব, কোনো জমিজমা নেই, এখন সংসার কিভাবে চালাবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন। তারা কোনো গুরুত্ব নেয় না। বরফাকলা গ্রাম, বরফাকলা মানে মসজিদবাড়ি বরফাকলা সীমানা আছে। এই কারণে তার যখন যে এইভাবে যে লক্ষ্য রয়েছে তাদের কিছু কইলে তারা কদিন আমরা সরকারি না। এই বৃহস্পতিবার দুপুরে ফিরোজ মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকস্মিকভাবে দুজনের মৃত্যুর ঘটনায় পুরো গ্রামটি শোকের আবহ বিরাজ করেছে। মৃত ফিরোজ মিয়া ও পারভিন আক্তারের পরিবারের সদস্যের সাথে কথা বলে জানা গেছে, ফিরোজ মিয়া পেশায় কৃষি শ্রমিক ছিলেন। সারাদিন খেতে খামারে কাজ করে যা মজুরি পেতেন তা দিয়েই সংসার চালাতেন। ভিটার জায়গা ছাড়া তার কোনো কৃষি জমি নেই। ফিরোজ মিয়ার দুই ছেলে, বড় ছেলে রুকন টালকি ইউনিয়নের নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর আর ছোট ছেলে খোকন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। পশ্চিমে লাস্টে পশ্চিমে কিন্তু আমি হ্যাঁ বোনারে ফোন দিছি, ফোন দেওয়ার পরে হ্যাঁ রিসিভ করছে, রিসিভ করার পরে হ্যাঁ করতেছে যে আমি আসতেছি। কি নাম? এই নাম নাকি আমার নামটা সামনে পলিপতি লাইনম্যান আর কি। হ্যাঁ, তো আর আমি বলছি যে আপনি আসেন, হ্যাঁ করতেছে আমি আসতেছি। এটা কত করে পরে মনে হয় যে ঘন্টা 2 ঘন্টা পরে যাওয়ার পরে 5টা কত মিনিটে মনে হয় হয়তো লাইন দিয়েছে। লাইন দেওয়ার পরে মনে হয় যে আমি বলছি হ্যাঁ লাইন দিয়ে দিয়েছেন আপনি, আমার তো ঘর আর্থিং করে, আপনি এদিকে আসেন। পরে হ্যাঁ বলতেছে যে আমি আসতেছি। পরে এই কথা বলে হ্যাঁ লাইন দেওয়ার পরে 2-3 মিনিট পরেই মানে এই ধরনের ঘটনা ওই বেডি মনে হয় যে কারেন্টের লাইনে পড়ে যা পরে যাওয়ার পরে আমি আর যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটা আমার সাথে দূর করে গেছে। যাওয়ার পরেই ওই ছেলেটা এই কারেন্টের হাত ধরে যায়, আলগা ছড়াতে দেখে যায়, তখন ওই ছেলেটাও মারা যায়। আহত হয় ফিরোজের ছেলে রুকন। বুধবার সন্ধ্যায় উপজেলা বিবিরচর মজিদবাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত ফিরোজ মিয়া মজিদবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আর গৃহবধূ পারভিন আক্তার মাসুদ মিয়ার স্ত্রী। অপরদিকে মৃত পারভিন আক্তারের স্বামী মাসুদ মিয়া প্রথম আলোকে বলেন, তিনি একজন কৃষি শ্রমিক। তার 3 মেয়ে। বড় মেয়ে মিম আক্তারের বিয়ে দিয়েছেন। মেজ মেয়ে মারিয়া আক্তার স্থানীয় প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 4র্থ শ্রেণীতে পড়ালেখা করছে, আর ছোট মেয়ে মিমিয়া আক্তারের বয়স মাত্র 3 বছর। কান্নাজড়িত কণ্ঠে মাসুদ বলেন, ঘটনার সময় আমি তো বাড়িতে ছিলাম না, ময়মনসিংহ ফুলপুর উপজেলা শ্বশুরবাড়িতে ছিলাম। সংবাদ পাইয়া বাড়িতে ছুটে আসি, দেখি সব শেষ। আমি সারাদিন খেতে খামারে কাজ করতাম, পারভিনী সংসার আর পোলাপান করে দেখতো, এখন আমার মেয়ে করে দেখবে কে। নিচে ছিল আবার যেই তার মানে যেই তার ধরে তিনি মারা গেছে ওই তারটা আমাদের নারকেল গাছে একটা সুতা দিয়া বান্ধা ছিল। তারপর ওই তারের নিচে কাকি দাঁড়ায় আসছিল, আরেক কাকি আমার সামনে দাঁড়ায় হাইরা মানে ওই খুঁটির দিকে চাই দেখতেছে যে কোন জায়গায় কি সৃষ্টি যে আপনার ঘরে কেন মানে কারেন্ট আসলো না। তারপর যে মানে ওই কাকি তো দাঁড়ায় চায় দেখতে আসছে, এর মধ্যে আমার কাকি মানে হঠাৎ করে একটা চিল্লান দিচ্ছে, আল্লাহকে বইলা চিল্লান দিতে ওই কাকি মানে পিছন দিকে চায় দেখে মানে তার 2 হাতে তার নিয়ে মানে তিনি একদম মানে ছটফট করতেছে। ওনার চিল্লানের পর আমরা সবাই গড়া ছিলাম, আমি আর আম্মু আমরা দৌড় ফেরে আসছি। তারপর আশেপাশের মানুষ সবাই গেছে, যে আমরা ছাড়ানোর চেষ্টা করতেছে, কোনোভাবে ছাড়ানো যায় না। 2 হাতের মুঠোর মধ্যে তার আসলে পেশায় একদম শরীরে, কোনোভাবে ছাড়ানো যাইতেছে না। তারপর এটা কি ওই তোমার ওই যে ওই বাসে খুঁটি থেকে মানে কাঠের খুঁটি থেকে পড়ছিল, কাঠের খুঁটি থেকে পড়ছে ওই তারটা, সিরা পড়ছিল। হ্যাঁ সিরা পড়ছে একদম মেইন তার। পড়ার পর আমরা কাকির অনেক চেষ্টা করতেছি, আমরা কেউ মানে ছাড়াইতে পারতেছি না। কাকির নামটা কি বললা? আমার কাকির নাম হচ্ছে পারভিন বেগম। অনেক চেষ্টা করছি, ছাড়াইতে পারি না। পরে যে দাদা মারা গেছে, সরজমিনে দেখা যায় বিবিরচর মজিদবাড়ি গ্রামের অত্যন্ত বৃষ্টি বাড়িতে অপরিকল্পিতভাবে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। একটি খুঁটি থেকে 8 থেকে 10টি ঘরের সংযোগ দেওয়া হয়েছে। সংযোগ দেওয়া তারগুলো অগোছালো অবস্থায় রয়েছে। কোনো ঘরে টিনের চালের সঙ্গে বৈদ্যুতিক তার জড়িয়ে আছে। মৃত পারভিন আক্তারের ঘরে বিদ্যুতের যে খুঁটি থেকে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে সেটি সিমেন্টের নয়, কাঠের। পুরো খুঁটিটি বাঁশের ঝাড়ের সঙ্গে লেগে আছে।
জানতে চাইলে নকলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মতিউর রহমান বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ঝড়ের ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটি তার মেরামতের পরই বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য ওই এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার মেরামত করে দেওয়া হবে। তাদের এই গাফিলতির জন্য মানে এই শুধু মানে তারা যেটা অবহেলা করছে, আমরা যে তারা ফোন করে আনছি তারা আসে নাই, দেখে নাই, তাদের শুধু এই মাত্র তাদের এই অবহেলাটার জন্য আজকে দুইটি ফ্যামিলি এইভাবে মানে একদম কষ্টের সাগরে বাকি বাইসে গেল। গতকালের যে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গিয়েছে টালকিতে, সেখানে যেটা হয়েছে যে সার্ভিস ড্রপ তারে নিউট্রাল তার ছিঁড়ে গেছে। এটা একেবারেই মানে গ্রাহকের অসচেতনতার জন্য যেটা নিউট্রাল তারে হাত দিয়েছে, যেটা যদি অফিসকে কোনো প্রকার অবগতি করা হতো তাহলে মানে এটা ঘটতো না। অলরেডি যে স্থানীয় প্রতিনিধি এবং এই এলাকাকে আগেও সচেতন করা হয়েছে এবং আমরা আরও বেশি এদেরকে সচেতনের বিষয়টা উদ্বুদ্ধ করার বিষয়টা আমরা এটা জোরালোভাবে আমরা চালিয়ে যাব। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের মিয়া বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বৃহস্পতিবার আবেদনক্রমে ময়নাতদন্ত ছাড়াই মৃত দুজনের লাশ দাফন করা হয়েছে।